এই রকম গোটা গোটা লোটে মাছ খেয়েছেন কখনো? লোটে মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, বারে বারে খেতে ইচ্ছা করবে, তখন হাঁড়িতে ভাত কম পড়ে যাবে। সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন, একটু স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আপনাদেরকে স্বাগত। লোটে মাছের এই ধরনের রেসিপি ইউটিউবে প্রথম। আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এইভাবে আপনারা কোনোদিন লোটে মাছ খাননি। অভিনব উপায়ে লোটে মাছের রেসিপি বানানোর জন্য বাজার থেকে বড় বড় সাইজের লোটে মাছ নিয়ে এসে জল দিয়ে ধুয়ে আলাদা করে ঝুড়িতে তুলে জল ঝরিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সম্পূর্ণ মাছগুলো ঝুড়িতে তুলে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরে যাওয়ার পর মাছের ওপর ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো, এর সাথে দিলাম লঙ্কা গুঁড়ো, এর সাথে দিলাম সামান্য একটু লবণ, এর সাথে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মিশ্রণগুলো লোটে মাছটা একটা থালায় তুলে নিয়ে দিলাম 5 চামচ বেসন ও 10 চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে একটা ডিম ফাটিয়ে দিলাম। বন্ধুরা, বেসন যতটা পরিমাণ নেবেন তার ডবল পরিমাণে কর্নফ্লাওয়ার নেবেন। সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ মাছটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। 10 মিনিট রেখে দেবো। এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম লঙ্কা, রসুন, আদা, টমেটো ও কিছুটা পেঁয়াজ কুচি। এর মধ্যে থেকে লঙ্কা, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজ কুচিটা পেস্ট করব না। 10 মিনিট মাছটা ম্যারিনেট করে রাখাতে বেশ সুন্দর দেখতে লাগছে। কড়াইতে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা একটা একটা করে মাছ এদিক ওদিক পাল্টে ভেজে তুলে নিলাম। উল্টানোর সময় খেয়াল রাখবেন যেন মাছগুলো না ভাঙে। দেখুন, আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেতেই অ্যাড করলাম আরেকটু তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, তার সাথে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তার সাথে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে পেঁয়াজ ও বাটা মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায়। এবার একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসবো। ততক্ষণে পেঁয়াজ ও মশলার থেকে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। খুব ভালো করে সম্পূর্ণ উপকরণটাকে কষিয়ে নিলাম। কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়ব যেন মশলাটা কড়াইতে লেগে না যায়। আমি সবসময় বলে থাকি মশলা যত কষাবেন তত সুগন্ধ বেরোবে এবং ভালো টেস্টি হবে। আবারও একটু চাপা দিলাম। 1 মিনিট পর ফিরে এলাম। সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি যে পাত্রে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। আমি আমার সব রেসিপিতেই উপকার সম্বন্ধে বলে থাকি, কিন্তু এই রেসিপিতে আমি উপকার বলবো না। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে পরবর্তী লোটে মাছের রেসিপিতে আমি সমস্ত উপকারটা জানাবো। এবার গ্রেভিতে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখুন, মাছগুলো সুন্দর করে সাজিয়ে আবারও একটু চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। সুন্দর টকবক করে ফুটছে। ভালো করে মাছগুলো গ্রেভিতে ডুবে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কস্তুরি মেথি। কসুরি মেথি বা কস্তুরি মেথি হাতে ভালো করে ডলে গুঁড়ো করে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে একটু চাপা দিয়ে দিন। 5 মিনিট পর খুলে সার্ভ করুন। হয়ে গেল আমাদের অভিনব উপায়ে লোটে মাছের রেসিপি।